যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, এ কোরআনের 23টা আয়াত। কয়টা আয়াত? 23টা আয়াত আল্লাহ হযরত উমরের শানে নাজিল করছে। হযরত উমর এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেলেন। এই যে আপনাদের উপজেলার খলিফা, আবার সামনে নির্বাচন, আবার খলিফা হবার চাই। খলিফা মানে আপনারা আরবিতে বুঝতেছেন না, চেয়ারম্যান। সান্নু ভাই ঠিক কিনা বলেন? আবার চেয়ারম্যান হওয়ার জন্য আবার আমাদের বাংলাদেশে 5 বছর পর পর ভোট হয়। ধরে কোন কি হয়? এখন আপনারা দিবার পারেন কি না পারেন সেটা আপনাদের ব্যাপার। হয়তো হয় কি না হয়, ওগুলো এখন আলোচনা আমি করবো না। এগুলো আলোচনা করলে সাধারণপুর আবার নিষিদ্ধ হয়ে যাবো, দরকার নেই। খালি তেল তেলা ওয়াজ করে দেবো আল্লাহর কোরআনের উপর। কি হয়? এই শুনতে আপত্তি আছে? হ্যাঁ, আল্লাহর কোরআনের কথা শুনতে করে আপত্তি আছে? তাহলে যেই মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিলেন, সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হলেন কোরআন শুনে না কোরআন গ্রহণ করে? এখন আপনারা বলেন কোরআন শুনবেন না কোরআন গ্রহণ করবেন? আল্লাহ তাআলা এই কোরআনের কারণে হযরত ওমরকে বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান বানায়া দিছে। বাংলাদেশের মতন কয়টা? একটা উপজেলা, সাধারণপুর উপজেলা। বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান আল্লাহ হযরত ওমরকে বানাই দিলেন শুধুমাত্র কোরআনকে গ্রহণ করার কারণে। জোরে কেন সুবহানাল্লাহ। এখন বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান হয়ে হযরত ওমরের অহংকার কেমন, ফুটানি কেমন, মাস্তানি কেমন। আপনাকে ইউনিয়নের চেয়ারম্যানেরই যে মাস্তানি, জোরে কোন কথা ঠিক কিনা? এখন হযরত ওমর বাংলাদেশের মতন 96টা দেশের চেয়ারম্যান হওয়ার পরে আল্লাহর কোরআনকে গ্রহণ করার কারণে তার চরিত্রটা কেমন হলো একটা দৃষ্টান্ত দিলি আপনারা বুঝতে পারবেন। জুমার দিনে হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, আরবিতে বলা হয় খুতবা, বাংলাতে বলা হয় ভাষণ। হযরত ওমর যখন মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এমন সময় একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আপনার খুতবা শুনবো না। চিন্তা, এ কথা যদি কেউ আপনারা বলতেন, হযরত ওমরকে বলতেছে আপনার বক্তব্য খুতবা আমরা শুনবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর খুতবা বন্ধ করে দিয়ে বললেন, ভাইজান আমার অপরাধ কি? কোন অপরাধে আমার খুতবা শুনবেন না? সাহাবী বলতেছে, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পাইলেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনব। আগে ছিল আপনার মাটির বাড়ি কিংবা এই টিনশেড ইটার বাড়ি। আপনি নেতা হওয়ার পরে আপনার 3 তলা বিল্ডিং কেমনে হলো এটা না বলা পর্যন্ত আপনাকে আমরা ভোট দেব কইছেন না? দরকার কি? ওমর ফারুক চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কথাই বলতে পারতেছেন না যে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এই জুব্বা কোথায় পাইলেন, কেমনে লম্বা হলো না বলা পর্যন্ত আপনার ওয়াজ শুনবো না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের ছেলে, 6 লক্ষ হাদিসের হাফেজ এবং 30 পারা কোরআনের হাফেজ। নেতার বেটা কি? নেতার বেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। আজকে বাংলাদেশের নেতাকে বেটারা কি? কোরআনের হাফেজ, হাদিসের হাফেজ। হায় হায়, আজকে নেতার বেটারা কোরআনের হাফেজ হাদিসের হাফেজ না হওয়ার কারণে আমাদের মতন সাধারণ গরিব মানুষের ছেলেরা যখন আলেম হয়ে বক্তব্য দিবার যায় তখন অনেক নেতারাই টুটি চাপা ধরবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমাদের বাদশা ছাড়া তো নেতা লয়, আমরা গরিবের সন্তান, ফেতরা খেয়া মূল্য হসি।
আর আমাদের নেতাগুলো সব বেটা ব্যারিস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে। আপনি বলেন তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার খারাপ না? খারাপ না। কিন্তু আপনি বলেন তো দেহের অঙ্গ প্রত্যঙ্গ যাই থাক না কেন, সেই অঙ্গ প্রত্যঙ্গের দাম বেশি না রুহুর দাম বেশি? আপনি বলেন তো আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু রুহু নেই। আছে, দাম আছে। তার মানে কি হলো, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান এগুলো সব দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আর কোরআন হলো রুহু। জোরে কোন কথা ঠিক কিনা? যার ভিতরে কোরআনের শিক্ষা নেই ও উজার ঘর। আজকে কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের মাস্তানি, আমাদের গুন্ডামি, আমাদের অহংকার বৃদ্ধি পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়বার আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, আর তুমি পুরাতন কাপড় পরলা কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি নতুন কাপড় পরে আসতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, তোমরা সবাই রাতের বেলা ঘুম পাড়ো, কিন্তু আমার বাবাকে তোমরা এমন একটা দায়িত্ব দিছ, আমার বাবা রাতের বেলাও ঘুমাই না। যতদিন হযরত ওমর খলিফা হন নাই ততদিন রাত্রে লাখ টাকা ঘুম পাড়ছে, কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছেন সেদিন থেকে আর ঘুম আছে। আব্দুল্লাহ বলে, একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখি আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি বুঝি না, আমি মাকে বললাম, মা আপনি না ঘুমায় দরজার কাছে দাঁড়ায় আছেন কেন? আমার মা চোখের পানি নিয়ে বলতেছে, তোমার বাবা যখন খেলাফতের দায়িত্ব পাইছে তখন থেকে সবাই যখন ঘুমায়, আর তোমার বাবা চুপি চুপি মানুষের সুখ কষ্ট দেখে। সুবহানাল্লাহ, আসতে করলেন কেবারে। কোরআন গ্রহণ করলে নেতার চরিত্র কেমন হবে আর না করলে কেমন নেতা পাওয়া যাবে এটা জানার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা সাধারণ মানুষ কিছুই করতে পারে না, একজন নেতা অনেক কিছুই করতে পারে। জোরে কোন কথা কন না? আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে, কারো কাছ থেকে 1 টাকা দান লিছে? এ কথা কন না কেন? ফেতারা তুলিছে? তাহলে প্রধানমন্ত্রী একজন নেতা ইচ্ছে করলে একই টাইমে 564টা মসজিদ বানাবার পারে। তিনি আবার ইচ্ছা করলে আল্লাহর কোরআনের আইন দিয়া নামাজ কায়েমের বিলটাও পাস করবার পারে। জোরে কোন কথা কন না কেন? খালি মসজিদ বানায় রাস্তার কাছে থুইয়া দিছে, তোরা চাইয়া থাকে দেখ। মসজিদ দেখার জন্যে আজকে আমার সঙ্গে ভাস্তা মৌলানা আব্দুল সালাম যুক্ত দিয়েছে, মসজিদের মধ্যে বারবার বলতেছে এত সুন্দর মসজিদ বাড়ি দেখার মতন। হ্যাঁ, মসজিদ দেখার জন্যে কথা কন না কেন? তো বর্তমান প্রধানমন্ত্রী মসজিদ বানাবার পরে নামাজ কায়েমের বিল পাস করবার পারে না? এখন পারে কি পারে না? করে না কেন? আজকে যদি নামাজ কায়েমের বিল পাস হতো বাংলাদেশে, তাহলে আমাদের যুবকের হাতে 5G 6G মোবাইল থাকলে কোনো টেনশন করা লাগতো না, কারণ তারা অশ্লীল ভিডিও দেখবার গেলে নামাজ পড়ার কারণে তার ইমান বলে দিত, তোর কেউ না দেখলো তোকে আল্লাহ দেখতেছে। জোরে কর কথা ঠিক না? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। খালি বুড়াগুলো সব নামাজ পড়ে, জোয়ানগুলো পড়ে না। জোয়ানগুলো পড়ে খালি জুম্মার দিন সবার শেষে আগে যায়। জোরে কোন ঠিক না? আসার সময় পুরানো স্যান্ডেল, যাওয়ার সময় নতুন স্যান্ডেল। ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই। আল্লাহ কয়, জুয়ান রে, যেই বয়সে তোমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে সেই বয়সে তুমি ফাঁকি মারতেছ, আর যখন তোমার চামড়া ঢিল হবে তুমি রুকু সিজদা ঠিক মতো করবার পারবা না, ওই সময় সিয়াল্লে মসজিদে বসে থাকা নামাজ পড়বা, তোমার নামাজ আল্লাহ লাগবে না। জোরে করে কথা কন না কে? যখন হচ্ছে চামড়া ঢিল তখন মারছে মিল,
এখন যখন চামড়া টাইট তখন খালি কোনো মতে খালি দুই ঢিপ মারে মরে তো। হাসরের ময়দান আল্লাহ কি বলবে? আল্লাহ বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনকালের হিসাব দিয়া জান্নাত যাও। এই যুবক, এই যৌবনকালে কয় ওয়াক্ত পড়িচ্ছা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আব্দুল্লাহ বলতেছে, আমি আমার মাকে বললাম, মা আমার বাবা তাহলে কোথায় গেছে? বলে রাতের অন্ধকারে প্রতিদিন বের হয়ে যায়। বলে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন? মা বলতেছে, আমি দরজায় দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার বাবাকে আবার সুস্বাস্থ্যভাবে ফিরায় নিয়ে আসে। খালি নেতার কষ্ট নয়, নেতার বইয়েরও কষ্ট। নেতা ঘুরতেছে আর বউ নাক দেখে ঘুম পাড়তেছে। আমরা বক্তার আওয়াজ করি আর আমার বউ ডাক না দিলে উঠতে পারে না, আগেই মোবাইল করি, 2-3 বার কল বেজাও ধরে না। তবে আল্লাহর কি শান, 25শে ডিসেম্বর আমার মা মারা গেছে। 23 সালে 25 ডিসেম্বর মা মারা গেছে। আমি যতদিন ওয়াজ করে মা যে ঘরে ঘুমাই, ওই ঘরে জানলা দিয়ে গেছি, খালি আমার জুতের শব্দেই মা বলে বাবা আমি চেতন আছি। কিন্তু সেই দরদের মা বিদায় নিছে। আপনাদের যাদের মা নাই তারা বুঝতেছেন। এখন আমার মাও নাই, বাপও নাই, এই দুনিয়াতে আর দয়া করার মতন কেউ নাই। আছে যেরকম আছে, শ্বশুর আছে, টাটকা শ্বশুর আছে, শাশুড়ি আছে। বাবা যতদিন তার মেয়েকে আমি ভালোবাসবো ততক্ষণ ওরা আমার দয়া করবে। তোর এখানে কথা ঠিক কিনা? আমার বউ যদি একদিন কয় আপনার জামাই ঠিক মতো দেখতে পারে না, তখন তার শ্বশুর শাশুড়ি এখন পছন্দ করবি, এই শালা হুজুর কেউ লুচ্চারে। আরে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। এই গানটা গাইলে গুনাহ হবে না? সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ওমর ফারুক রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পাই মদিনার মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো হয়েছে। ওই তাঁবুর মধ্যে 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় মা মা বলে কাঁদতেছে। আর মা খালি বলতেছে, একটু ধৈর্য ধরো, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। এই মরুভূমির মধ্যে মেয়ের কণ্ঠে শোনা যায় 2টা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ওমর ফারুক যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে ঘোষণা করেছে, ফোরাতের কিনারায় যদি একটা কুত্তা না খায় মরে, এ কারণেও আল্লাহ ওমরকে ছাড় দিবে না। দায়িত্ব আছে না নাই? যেরকম আছে না নাই? এখন আমরা অনেকে ইচ্ছা করে এরকম দায়িত্ব নিবার চাই। ভাই রে, দায়িত্ব খালি নিতে হবে না, দায়িত্ব পালন করা লাগবে। যেরকম ঠিক কিনা? ওমর ফারুক তাঁবুর কাছে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? দুম্বার গোস্ত সিদ্ধ করলে বড় জোর 8 ঘন্টা লাগতে পারে, উটের গোস্ত সিদ্ধ করলে বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। এত গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না, তোমার বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্দে, তুমি কেন বাচ্চাদের খাবার দাও না? মেয়েটা বলে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। ওমর ফারুককে বলে, পথিক এই গভীর রাত্রে যখন তুমি এমন কথা বলতেছ, তাহলে শোনো, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি মদিনায় আইছি খলিফা ওমরের কাছে। বিকেলবেলা আমার এতিম সন্তানকে ওমরের কাছে যাব, কিন্তু এত মানুষের ভিড়, আমি ওমরের কাছে যাবার পারি নাই। রাতের বেলা একটা তাঁবু টাঙ্গায়া আজকে রাতটা কোনো মতে পাড়ি দিয়ে সকালবেলা ওমরের দরবারে যাবার চাই। কিন্তু আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় খালি মা মা বলে কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনা কথা শুনে এক সময় আমার বাচ্চারা ঘুমায় যাবে, কিন্তু আমার বাচ্চাদের পেটে এত ক্ষুধারি পথিক, আমার বাচ্চারা খালি কাঁদতেছে। আমার পাতিলে কোনো গোস্ত নাই, পাথর কি কোনোদিন সিদ্ধ করা যায়? সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো মা। এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম
এক বস্তা খাদ্য আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে আমির আল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে আমারে বলেন। ওমর ফারুক বলে আসলাম দে, একজন পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দে তাড়াতাড়ি মাথায় উঠে দে। আসলাম যখন খাবারের বস্তা ওমরের মাথায় উঠে দেয়, উমর ফারুক বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড় মারে। আসলাম বলতেছি আমির আল মুমিনিন, ওজনের বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে উমরকে পড়তে হবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন মা, বস্তার খাবার থেকে রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক দুইটা সন্তানকে দুই উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন মুখে দেয়, বাচ্চাগুলো বারবার ওমরের মুখের দিকে ফেল ফেল করে তাকায়। ওমরের চোখটা দর দর করে পানি পড়ে। দুইটা বাচ্চা চোখের পানি মুছে দে বলে কে গো, এই গভীর রাত্রে আমাদেরকে খাওয়ানোর পর এমন করে কাঁদতেছ? ওমর ফারুক বলে আল্লাহ, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায়া দাও। মেয়েটা বলে পথিক, আমি ভালো মানুষের নাম শুনেছি, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনোদিন দেখি নাই, আজকে তোমাকে ভালো মানুষ দেখলাম। আল্লাহ উমরকে না বানায় খলিফা, তোমার যদি খলিফা বানাইতো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবীরা, তোমরা যখন সবাই ঘুমাও তখন আমার বাবা চুপি চুপি গভীর রাত্রে আমার দরজার কাছে গিয়ে বলতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। তিনবার ডাক দেওয়ার পরে আমি চমকে গেলাম, গভীর রাত্রে বাবা আমার দরজায় ডাকতেছে। কারণ কি? দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। নেতার বেটা হওয়ার মধ্যে কি আছে? বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার রাত্রে বেলা আমাকে আর একটা দিবে রাখছেন। বিকন নেতার বেটার একটা মোশন আছে না নাই? কথা কর না কেন? আগে সাইকেল চালাতো, এখন R15 চলায়, মোশন নাই। বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার কর না খের। আমি কার আয়াত করলাম? এই কার আয়াত? কোরআনের আয়াত। আল্লাহ কি বলতেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আচ্ছা, মাইকের সাউন্ড কি আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন? হ্যাঁ না? আপনাকে আমি তো বহু ওয়াজ করছি, ওয়াজের বয়স আমার 39 বছর, ওয়াজ করে করে আমি অভিজ্ঞ হয়ে গেছি। তো আপনাকে যেরকম আমার কথার রিপ্লে আসার কথা তা আসতেছে না, আমার কথাকে ঠিক মতো বুঝতে পারতেছেন না, কথা কয় না রে যাচ্ছে দুই সামনে মাথা ঢোকায় না কি ভাই, বোঝা যাচ্ছে না? এই যে মুরব্বী আলের উপর বসে আছে নাকি, আমি দেখি ওই দিক তাকা আছে। কেরে বক্তা যদিও কালো হয়, চেয়ারের দিকে তাকায় থাকলে বোঝেন বা না বোঝেন, আল্লাহ সগীরও কেন মাফ করে দিবে। কি গুরুত্বপূর্ণ কথা আয়াত করলাম। 6 বছর ধরে আম বাগানে চাষ করছে, জ্যৈষ্ঠী মাসে দেখবার গেছে আম পাকছে কিনা, যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় কে রে, আমি খাইনি, পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছে ছোট আম পাড়তেছিস, তোর বাপ হোক যা বিচার দে মোরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছের চড়িছে। দেখা দেখে আমার বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়।
গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হয়ে গেছে? বিচার দিবের কার কাছে? সবাই চোর। জোরে কোন কথা ঠিক কিনা? সব টাকা বিদেশে চলে যাচ্ছে, আর জিনিসপত্রের দাম দিন দিন যে হারে বাড়তিছে, কথা কলি ধরে এলে যাবি। জোরে কর কথা ঠিক কিনা? বিচার দেবো কার কাছে ভাই? কান্দার কয় তোর বিচার আল্লাহ করবি রে। আল্লাহ কয় তারা তোর দুনিয়াত কি দুনি পাঠাতি রে? অন্যায়ের প্রতিবাদ করার জন্য পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতান উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলো শ্রেষ্ঠ জাত, শ্রেষ্ঠ উম্মত, যারা হক পথে মানুষকে আদেশ করবে, দাওয়াত দিবে, আর বাতিলের বিরুদ্ধে জিহাদ করবে। জোরে কোন কথা ঠিক কথা কম না? সবই যদি আল্লাহ করে, তাহলে ফিলিস্তিনি মুসলমান বাইতুল আকসার জন্য জীবন দিচ্ছে কেন? কথা কন। মসজিদ রক্ষা করার জন্য জীবন দিচ্ছে, আর আমাকে মসজিদে বুড়া নামাজ পড়ে, আবার আড়িয়া বেটা নামাজ পড়ে না, তাকে একদিন জিহাদের সুরে জোর করে নামাজের কথা কয় না। জোরে কর কথা ঠিক কথা কর না কেন? ওরা মসজিদ রক্ষা করবে, ইহুদি যেন দখল না করে জীবন দিচ্ছে, আর বুড়া নামাজ পড়তেছে, আর আড়িয়া খালি ঘুরে বেড়ায়। আর এক নামাজের কথা বলার কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? জিহাদের সুরে বলা লাগবে। এই কি না না না, বেটাকে এরকম বলা লাগবে কি? আমি বাপ নামাজ পড়ি, তুই নামাজ পড়িস না? ফজর নামাজ থেকে যদি নামাজ না ধরিস, আমার বাড়ির তোর জায়গা হবি না। আমি কষ্ট করে কামাই করি, খালি খালি খাস, আর আইয়ার মতন ঘুরে বেড়াস। আল্লাহ নবী বলেছেন, কথা দিয়ে যদি না হয়, ওর পাশার কাপড় খুলে চাবুক মারো। শালা নামাজ পড়িস না। করছেন কোনদিন? করছেন? যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা দিল, 400 বছরের পুরাতন মসজিদ ভাঙ্গা ওই জায়গাটা রাম মন্দির বানালো ভারত। আপনারা বলেন তো, ভারত কি মসজিদ বানানোর মন্দির বানানোর জায়গা নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে মন্দির বানালো, তার মানে ভারত কি বুঝালো? ভারত আমাদের শত্রু না বন্ধু? জোরে কোন শত্রু না বন্ধু? তাহলে সেই ভারতের স্টার জলসা জি বাংলা আপনার বউ দেখে, আপনার করার কিছুই নাই। আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলার কারণে হিন্দু করে পূজার মধ্যে হরি হরি লোলো বাসতেছে, আপনার করার কিছু নাই। তাহলে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে না, বেটার বিরুদ্ধে বইয়ের বিরুদ্ধে। আপনার একটা মেয়ে আছে 17 বছরের, হাইল পরে পরিমণির মতন ঘুরে বেড়ায়, আপনার করার কিছু নাই। কি করেন? আপনার মেয়েকে কোনোদিন বলেছেন যে মা, আল্লাহ নবী বললেন, ফাতেমা তুমি নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা কখনো মনে করো না মা। জান্নাতে যদি যাবার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলতেছে, বাবা আমি মনে করেছিলাম আপনি আল্লাহর বিশ্ব নবী, আর আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আলাদা একটা কি আলাদা একটা সুযোগ। দেখেন, নবীর মেয়ে বলতেছে আপনি বিশ্ব নবী, আর আপনার মেয়ে, আল্লাহ আমাকে আলাদা একটা সুযোগ দিবি না? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, নামাজ, রোজা, বিয়ে হলে স্বামীর কথা মতো চলা, আর সতীত্বের হেফাজত, পর্দা করা। ফাতেমা নামাজ সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টায় 5 বার পড়লে হবে। রোজা সবসময় করা লাগবে না, সারা বছরে 1 মাস রোজা থাকলে হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, বিয়ে হওয়ার পরে স্বামীর খেদমত করা লাগবে। বিয়ের আগে কোনো খেদমত নাই। জোরে কোন কথা ঠিক কি না? আর আমাদের শালাশালিগুলো পার করতে বিয়ের আগে 14 ফেব্রুয়ারি পালন করে। জোরে কোন কথা ঠিক কি না? আর সতীত্বের হেফাজত, পর্দা, ফাতেমা, এইটার কোনো সময় নাই, এটা সব সময় আমল করা লাগবে।
ও ফাতেমা, তুমি যদি পর্দানিশী হতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। তুমি যদি পর্দানিশী হবার পরও বাকি 3টা আমল তোমার জন্য আল্লাহ সহজ করে দিবে। ফাতেমা বললেন, বাবা তাহলে এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আপনি বলেন তো, পর্দার মধ্যে যদি মোস্তাকের বউ থাকতো, তাহলে বাংলাদেশের কোনো সাংবাদিক কেউ ধরতো? এই যে বুড়া মোস্তাক দিয়ে চেংড়ি বিয়ে করছে, কথা কর না কেন? একটা বুড়া মোস্তাক বিয়ে করেনি, চেংড়ি। ওই চেংড়ি যদি বোরকার মধ্যে রাখতো, সবসময় পর্দার মধ্যে রাখতো, তাহলে সাংবাদিক যেত? পর্দার মধ্যে বুড়ি না ছুড়ি কেমনি বুঝবি? কিন্তু শালা বুড়া বয়সে বিয়ে করছে, আবার বেয়া পর্দা করিলে ঘুরতেছে, ধরা খাচ্ছে। ধরে কথা কর না কেন? মেয়ে মানুষেরা পর্দার মধ্যে থাকতে হবে। হুকুমকার যখন হুকুমকার, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবা রাগ করে বলতেছে, আব্দুল্লাহ একটা কাপড় বাইতুল মাল থেকে পাইছিস, আর একটা কাপড় আমি তোমাকে দিবার আইছি, এই বিশ্বাস তোমার কেমনে হইল? আব্দুল্লাহ বলে, বাবা তাহলে গভীর রাত্রে এই কাপড় নিয়ে দাঁড়ানোর কারণ কি? ওমর ফারুক বলে, বেটা রে, এই কাপড় আমার ভাগে পড়ছে বাবা, এই কাপড় পরে আমি যদি আগামীকাল খুতবা দেই, এত ছোট কাপড় পরে খুতবা কেমনে দেব? এই গভীর রাত্রে তোর কাছে আইছি বাজান, আমি দুনিয়ার কারো কাছে যাবার পারবো না, তোর কাছে বলতেছি, তোর কাপড়টা একটু আমাকে দান করে দে বাবা। তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায়া সেই জুব্বা পরে খুতবা দেবার চাই। আব্দুল্লাহ বলে, আমার নতুন কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায়া খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে, কোরআন অনুযায়ী আমল করলে এমন নেতায় মানুষ পেয়ে যায়। কেমন নেতা? আমরা যারা ওয়াজ শুনতেছি, আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আল্লাহ আমাদের ভাগ্যে ভালো নেতা দিবে। কথা কন না, কথা কন না কেন? এইভাবে মরে দেখেন, আল্লাহ বলেছে মুসলমানের ঘরে খালি জন্ম নিলেই হবে না, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবি ততক্ষণ মরিস না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান হয়ে যদি মরতে চাই, তাহলে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? আমার মায়েরা অনেকেই পর্দার অন্তরে বসে আছেন। আমি আমার মায়েদের জন্য সামান্য ওয়াজ করার পরে আবার ফিরে আসতেছি। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন। যে আয়াতটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে একটু তাফসির করবো, শুনবেন না ভাই? আয়াতটা কি? যারা আলেম ওলামা তারা বুঝতেছেন, আমি আয়াতটা আর একবার পড়ি, আপনারা একটু শোনেন, শুনলেও সওয়াব আছে। আছে না নাই? ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এমন একটা কিতাব আল্লাহ, যেটা শুনলেও সওয়াব। চুপ থেকে যদি আপনারা শোনেন যে কি বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এমন ভাবে ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেল, এমন ভাবে। আসরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে আল্লাহ রাসূল ফাতেমার বাড়িতে গেছে। কার বাড়ি? দরজার ডাকতেছে, ফাতেমা। ফাতেমা দৌড়ে এসে দরজা টানতেছে। রাসূল বলে, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা বলে, বাবা আমি এখন পর্দার ভিতরে নাই, মানে আমার শরীরে এমন একটা কাপড় আছে যে কাপড়টা পুরো শরীর ঢাকতে পারেনি, আমি পর্দার ভিতরে নাই, এই জন্য আপনার জন্য দরজা খোলা যাবে না। আল্লাহ রাসূল চলে গেলেন। আসরের নামাজের পরে নবীর মন আর সহ্য করতেছে না, নবী আবার ফিরে আসলেন। এসে বললেন, ফাতেমা একটু দরজা খোলো। ফাতেমা বলতেছে, বাবা আপনার কি ধৈর্য নাই? আমার পরনে এমন একটা কাপড় আছে যে উপর দিকে ঢাক পারে গেলে নিচের দিকে বার হয়, নিচে ঢাকলে উপর ঠিক মতো ঢাকে না। এইরকম অবস্থায় বাবার জন্যও দরজা খুলতে আমি শরম পাই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী
এক টানে গায়ের চাদর খুলে বললেন, ফাতেমা জানলার কাছে আয়। ফাতেমা যখন জানলার কাছে, নবী চাদরটা দিয়ে বললেন, মা এই চাদরটা দিয়ে তোর শরীর ঢাইকা তোর বাবার জন্য দরজা খুলে দে। ফাতেমা বাবার জন্য দরজা খুলে দিল। নবী তাকায় দেখে ফাতেমা এমন একটা ঘোমটা টানছে, ফাতেমার মুখটা পর্যন্ত দেখা যায় না। রাসূল বললেন, ফাতেমা কয়েকজন ব্যক্তির কাছে পর্দা করা লাগবে না, তার মধ্যে একটা হলো তোমার বাবা। এইভাবে মুখ ঢেকে আছো, তোমার মুখটাও যে আমি দেখতে পাই না। ফাতেমা বলতেছে, বাবা আমার মুখটা দেখলে আপনার বড় কষ্ট হবে, বাবা আপনি আমার মুখটা দেখেন না। রাসূল বলে, মা তোর মুখটা না দেখলে শান্তি পাইনি, একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে ফাতেমা যখন ঘোমটা একটু টান দেয়, রাসূল তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ নবী বলে, ফাতেমা তোর চোখের তলে মনে হয় তুই সুরমা দিয়েছিস মা। ফাতেমা বলে, বাবা এমন একটা গরিব আলীর সঙ্গে আমার বিয়ে দিছেন, ঠিক মতো সংসার চালাবার পারে না, আজ কয়েকদিন হলে আমার খাবার নাই, আমার পরের ঠিক মতো কাপড় নাই, আপনার চাদর উপরে আপনার জন্য দরজা খুলতে হয়। রাসূল বললেন, ফাতেমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হইও না, তুমি এইভাবে কষ্ট করে স্বামীর সংসার করো পর্দার ভিতরে, আল্লাহ তোমার জন্য আখিরাত সুন্দর করে সাজায়া দিবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল করো। দুনিয়া বেশি দিনের জন্য না, দুনিয়া ছাড়াই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, ফাতেমা কি বেশি দিন দুনিয়াতে ছিলেন? খুব বেশি দিন ছিলেন না। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস। মাত্র কয় মাস? হ্যাঁ, রাসূল যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন ফাতেমা এত কান্দে, কান্না থেকে আল্লাহ নবী বলেন, মা তুই এরকম কান্দিস কেন? ফাতেমা বলে, বাবা আপনি দুনিয়া থেকে চলে গেলে আমার কি হবে, আমার কি হবে বাবা? আল্লাহ রাসূল বলেন, তোর কানটা আমার মুখের কাছে দে। যেই কানটা মুখের কাছে দেয়, রাসূল বলেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার আত্মীয়র ভিতরে, আপনজনের ভিতরে তোর সঙ্গেই আমার দেখা হবে। ফাতেমার সেই হাসি। মা আয়েশা খালি বারবার বলে যে, আল্লাহর নবী আপনাকে কি বললো? আপনি যে কান্দা কান্দিয়েছিলেন কি বললো? এইটা শোনার পর আপনি হাসলেন। ফাতেমা বললেন, গোপন কথা, এটা আপনাকে বলা যাবে না। রাসূল দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। তা আলী বলতেছে, দোয়া যদি কবুল করে তো কান্দো কেন? আপনারা বলেন তো, দোয়া কবুল হওয়া কি কান্দা না খুশি? কথা কান, খুশি না কান্দা? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করছে? ফাতেমা বলতেছে, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে, পর্দার মধ্যে আমার মৃত্যু। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ 5 কাপড় দিয়ে আবার লাশটাও চাদর দিয়ে ঢাকা রাখছে। এই মেয়েটা মাজরা মধ্যপাড়ার সবাই চেনে, প্রত্যেক বাড়ির সবাই চেনে। মরার পরে এমন পর্দা করার কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচলে না মানলেও মরার পরে পর্দা করে রে। আপনারা বলেন তো, মেয়ে মানুষ মরার পরে পর্দা না জীবিত অবস্থায় পর্দা? আমার মায়েরা যারা ওয়াজ শুনতেছেন, মা মরার পরে 5 কাপড় দিয়ে 50 কাপড় দিয়েও কাম হবে না, যেত অবস্থায় যদি পর্দা না করেন। আর এই পর্দাটা করা লাগবে কখন? দাদি না লাতনি? আমাকে এলাকাত কোনটা বেশি করে? দাদি না করে না বেশি? দাদি কয়, মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই। মানে বুড়ি হাসে দিতে বোরকা গাওয়াতে, একটা বুড়াও পর্যন্ত বুড়ির দিকে তাকে না, আর সেই বুড়ি বোরকা গাও দিয়েছে। একটা যুবতীর দিকে কিন্তু একটা বুড়াও সুযোগ পেলে তাকায়। তাকায় না ভাই? তাকায় না? তাকায়, বুড়াও তাকায়। কারণ যুবতী সবার চোখতেই পড়ে। 50 বছর আমের গাছের গোড়াত বেড়া দিচ্ছে। কে ভাই বেড়া কেন দিচ্ছেন? গরু ছাগল যদি খায় ভাই, সতর্কতা ভালো। আপনারা বলেন তো, 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবি, আর সেটাত মারতেছে বেড়া। সবাই বলতে, বেড়া যদি দিবার চাচ্ছ, লক লকা পাতা বাড়াছে ওর গাছে গাঁত বেড়াতে যা। আমি বলতেছি, বুড়ি দাদির নানির জন্য বোরকা পরা লাগবে না, যুবতীর জন্য বোরকা পরা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আজকে আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন।
আলী বলে, ফাতেমা আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর এরকম পড়া দেখে বউটা মুচকি মুচকি হাসতেছে। আপনারা বলেন তো, গভীর রাত্রে কে মারা যাবে, আলী না ফাতেমা? কথা কয় না, কে মারা যাবে? তাহলে হাসতেছে কে? ফাতেমা। আর কাঁদতেছে কে? আলী। কান্না থেকে ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। যা সাকারাতুল মাউত হাক্কুন, যত সত্য আছে তার মধ্যে একটা সত্য হলো মরা লাগবেই। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যত সত্য আছে, সব সত্য কিন্তু হিন্দুরা বিশ্বাস করে না, সব সত্য কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে না, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই বিশ্বাস করে মরা লাগবেই। কিন্তু আমাদের বাংলাদেশের কতগুলা বিশ্বাস করে না। তাহলে চাষটাল গল্প করতেছে, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, লব উল্টে খায়। কে রে শয়তান, তোর যে মৃত্যু হবি রে, ফাঁসির তারিখ আছে রে শয়তান, মরার কোনো তারিখ নাই। কথা কর না কেন, কথা কর না কেন? অপরের ফাঁসি নিয়ে চিন্তা করো, তোমার মরা নিয়ে তুমি একবারও চিন্তা করো না। আলীর কান্না থেকে ফাতেমা হাসতেছে আর বলতেছে, আমি জানি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনারা বলেন তো, আল্লাহর নবী যখন, তখন শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আলী। আজকে এটা ক্লিয়ার হয়ে যায়। নবী যখন রাষ্ট্রপতি মদিনার ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রীর নাম কি? জোরে কর না কেন, শিক্ষামন্ত্রীর নাম কি? হযরত আবু বকর যখন মদিনার খলিফা হলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। হযরত উমর যখন মদিনার খলিফা, ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম জ্ঞানী মানুষকে শিক্ষামন্ত্রী করা লাগে ভাই। আজকে আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে? কে? দরকার হলে শুক্রবারও স্কুল খোলা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? শিক্ষামন্ত্রী। শিক্ষার নৈতিকতা না থাকলে আমাদের সন্তানগুলো আর মানুষের চরিত্র রাখবে না, ওদের চরিত্র হবে জানোয়ারের চরিত্র। জোরে কর কথা ঠিক না? প্রাইমারির ক্লাস শুয়ে পড়ে, ব্যাগ কান্দতে খাড়া হয়ে পেশাব করে। আমি বললাম, কে রে বেটা, এই বসে থাকে কর। কোন ক্লাসে পড়িস? শুয়ে পড়িস চাচা। তো কেমনে পেশাব করা লাগে, তোর স্যার তোকে শিখাইনি? ওকে চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খারাপ পেশাব করে। ওই সেই শিক্ষা গ্রহণ করতেছে, আর সেই শিক্ষার শিক্ষামন্ত্রী। আজকে আমাদের বাংলাদেশের সন্তানগুলো ভবিষ্যতে কি হবে চিন্তা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শিক্ষামন্ত্রী হযরত আলী। আল্লাহ রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে মরার খবর শুনে আপনি এমন করে কাঁদতেছেন কেন? কারণ আসলে যাইতে হবে। এ কথাটা সবাই বিশ্বাস করে, সুন্দর করে সুরে সুরে বলেন, যাওয়া কিন্তু লাগবে। তাহলে সবাই বলেন, আসলে। আল্লাহ, কারা কারা বলতেছেন আল্লাহ? আচ্ছা, এই কথা কি মিথ্যা না সত্যি? তাহলে একটু জোরে কর না কেন? আপনার কান্দের ফেরেশতারা ওরা কি মনের খবর জানে? তাই আপনি জোরে বললি তো ওরা লিখবে। আসলে কবে? আচ্ছা, যাওয়ার যে বিষয়ে যাওয়ার তারিখ নাই, তাহলে আমাদের যে সাইজ বর্তমানে, এই সাইজে যদি আমরা মরি ভাই, আপনি বলেন তো, কোনো বেনামাজি যদি মরে যায়, ওই কবরত যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি হবে? আপনারা এগুলো জানেন না? বেনামাজি মরিছে, মুনকির নাকির যা বলতেছে, মান রব্বুকা, তোর রবকে? না না, বেনামাজি। বেনামাজি যা পিতন খাবি ভাই। আর নামাজি যখন কবরে যাবে, মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে? ওই যাক প্রশ্ন করতেছে আল্লাহ, তার চোখে ঘুম দিয়ে দিবি, ওই ঘুমের থেকে চেতনি পাবি না। মুনকির নাকির প্রশ্ন করতেছে মান রব্বুকা, তোমার রবকে? এমন সময় নামাজ খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির,
দুনিয়ার কষ্টের জীবন শেষ করে কবরে দেখতো আরামের ঘুম পাড়তিছে। কিসের প্রশ্নটা? তো কই ভাই আপনি কে? এটা আরামে লাশ সাহেব ঘুম পাড়তিছে, আপনি কে ভাই? আমি ওর নামাজ নামাজ মান রব্বুকে প্রশ্ন করতেছিস, এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়ছে হিসাব দে। মুরগি নাকি আমার কাছে তো ক্যালকুলেটর নাই, তো ক্যালকুলেটর নাই তো মান রব্বুকে প্রশ্ন করিস। যতবার মসজিদের মধ্যে ঢুকছে নামাজের নিয়ত করে এই লোকটা বলছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যখনই রুকুত গেছে সকলে বলছে সুবহান রাব্বিয়াল আযীম, সেজদা দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা। তো দুনিয়াতে এতবার রব রব করে কবরত কেবল ঘুমাইছে, আর আবার রব। মুরগি নাকি আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকে প্রশ্ন করার পরে নামাজ যে গর্ব আছে, আল্লাহকে যে নামাজ যে কবরে আইছে তার সব উত্তর হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ, জোরে করে সুবহানাল্লাহ। আর যারা বেনামাজে মরতেছেন, কি মন খারাপ করতেছেন? মসজিদের উন্নয়ন মানে খালি মসজিদ, কি করে ফেলা দিতে রে। কলজা শান্তি রে, 201 গম্বুজ মসজিদ রে। আমার এলাকার ছেলেরা হাইস মাইক্রো ভাড়া করে দেখবার গেছিল টাঙ্গাইলের গোপালপুরে। আশা করি হুজুর দেখছেন আপনি সেই মসজিদ। হুজুর আমরা ছাদের উপরে গম্বুজ গুনছি হুজুর, 201টা। হায় হায় মসজিদ দেখে কলজা শান্তি হুজুর। বারবার যখন এই কথা বলতে আমি বললাম ভাই তোরা গেছিল কয়টায়? সকালে 11টায়। ওখান থেকে মসজিদ দেখে ফেরত আসি কয়টায়? বিকাল 3টায়। তার মধ্যে যে একটা নামাজ গেল জোহরের, সে নামাজের খবর কি? তখন কয় হুজুর আমরা তো দেখবার গেছি হুজুর। সাপাত জুতের বাড়ি মারা দরকার। জোরে কর কথা ঠিক না? আপনারা কোন তো মসজিদ দেখার জন্য সরকার বানাচ্ছে? তাহলে মসজিদের উন্নয়ন মানে মসজিদকে সুন্দর করে সাইজ করা না, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন। জোরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের বক্তারা মুসল্লি কালেকশন না করে খালি মসজিদে এসি করা লাগতেছে হুজুর, ফ্যান দেওয়ার হচ্ছে না। কি করা লাগতেছে? কথা কয় না কেন? এসি করা লাগতেছে। যখন কমিটির সমস্ত লোক বসে মসজিদে এসি কেনার চিন্তা করতেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেবের মন খারাপ। তখন সবাই বলে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আপনাদের মন খারাপ কেন? বলে ভাই রে, ইমাম সাহেব বলতেছে আমার ঘরও তো একটা ফ্যান আছে, ইমামের একটা ঘর আছে, ঘরে তো একটা পুরাতন ফ্যান দিছে ভাই, ঘুম হয় না, ঘর বিয়ারিং খারাপ। জোরে কোন কি খারাপ? গত বছর যে বেতন আছিল, আগামী বছরও যে বেতন আছিল, এই বছর সব জিনিসের দাম 3 গুণ হয়ে গেছে, বেতন বাড়ায়নি। বেতন চালে কই এসি আগে কিনা লাগবে, তারপরে বেতন। আপনারা বলেন তো আগে মসজিদের ইমামের বেতন বাড়ানো দরকার না এসি কেনা দরকার? কোনটা দরকার? আপনারা হক কথা কর না কেন? কোনটা দরকার? আপনি তো বইয়ের গলা ধরে ঘুম পাড়েন। আসসালাতু খায়রুন নাওম কে কই রে? আজকে মুয়াজ্জিনের বেতন যদি বর্তমান বাজার মূল্যে দিবার না পারেন, যতই নামাজ পড়েন একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। জানেন 5 ওয়াক্ত যে ইমাম নামাজ পড়ায়, বর্তমান বাজার মূল্যে যদি বেতন দিবার না পারেন, মসজিদ খালি এত ঢপ করে লাভ হবে না, আল্লাহ হাউড়া ভাঙ্গি পিঠে। তোর এখন কথা ঠিক না? ভালো ইমাম নিয়ে আসেন, ভালো খতিব নিয়ে আসেন, ভালো মুয়াজ্জিন নিয়ে আসেন। আমাকে এলাকার এক মুয়াজ্জিন আযান দিবার গেলে কুত্তে আসে লোক মাঝে, মানে যে মুয়াজ্জিন আযান ধরে কুত্তে জানলার কাছে মুয়াজ্জিন আযান দেয়, কুত্তে এত গরম কেন? আমি একদিন মুয়াজ্জিনকে বললাম, কে ভাই কি? খুবই সমস্যা হুজুর, এই আযান দিবার আসলে কুত্তে আসে লোকমা দেয় করে। আমি বললাম মুয়াজ্জিন তুমি জানো তোমার দাম কত? বলে হুজুর আমার দাম কেমন? আমি তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলাম, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুয়াজ্জিন কয় হুজুর এই আয়াতটা আল্লাহ কি আমার জন্য নাযিল করছে? আমি বললাম যারা আল্লাহ রাস্তায় দাওয়াত দেয় সবচাইতে বড় দাওয়াত হলো আযান দেওয়া, তার সাথে উত্তম ব্যক্তি আর কেউ নাই। কিন্তু যে ব্যক্তি দাওয়াত দিবে সে দাওয়াত অনুযায়ী তাকে আমল করা লাগবে। ও মুয়াজ্জিন সাহেব, কুত্তা করার কারণ হলো তুমি সত্যি করে বলো তো, তুমি তো মসজিদে আযান দাও, তোমার ছেলেমেয়েরা কি নামাজ পড়ে?
মুয়াজ্জিন বলতে হুজুর আমার দুটো আইডিয়া আছে হুজুর, এই শালা আইডিয়ার আছে এতই পাই না। আমি বলি এই জন্য কুত্তে এসে লোকমা দেয় যে মুয়াজ্জিন আগে তোর বেটাক চেতন করে তারপরে মসজিদে আয়। জোরে কোন কথা ঠিক কিনা? মুয়াজ্জিন মানে আমরা সবাই মুয়াজ্জিন। এক মুয়াজ্জিন মসজিদে আজান দেয় আর প্রত্যেকটা বাড়ির বাবা তার সন্তানের বলা লাগবে হয়তো মুয়াজ্জিনের আজানের চেতন পাবি না, কারণ আর্জেন্টিনার খেলা দেখে 3টা পর্যন্ত। জোরে কোন কয়টা পর্যন্ত? 3টা পর্যন্ত খেলা দেখে, ওর চোখত ঘুম নাই। যেই মাত্র খেলা শেষ হয়ে গেছে ওই এমন ঘুম দিছে ভাই, শীতকালে হচ্ছে খেলা, ওই খেলার সময় যখন মুয়াজ্জিন ফজর আজান দেয়, এই আজান শুনে আপনার ছেলে বিরক্ত হয়ে ওই ল্যাপটা মাথার উপর দেয়। ল্যাপটা যখন মাথার উপর দেয় তখন পাও তো বার হবে, ওই পাও টানা না বুকের সঙ্গে জ্যাপটা ধরে থাকে। আপনি বাবা জানলে তো তাকায় দেখতেছেন ল্যাপের মধ্যে মনে হয় চাউলের বস্তা ঢাকা থোছে, মাথাও নাই পাও নেই, আমার পাটা গেল কোথায়? 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখলো, আর আজানের সময় পাটা কুটি রে বিলাই যেমন ইন্দুর ধরে, বাপটা চুপ চুপ করে পাঠার কাছে গেছে, যাইয়া যেই ল্যাপ টান দিছে ভাই, বেটা চিল্লা খাবা। আপনি নামাজ পড়া বাদ দেয় আমার ঘরে ঢুকে করতেছেন কেন? করার কারণ হলো তোর সাইজ আর সকাল হলে সাইজ থেকে কুত্তের সাইজ একই সাইজ রে, তোর বেটা না কুত্তে রে? আপনি বেটা কুত্তে করছেন আব্বা, শয়তান। 3টা পর্যন্ত খেলা দেখিস, মেসি কিভাবে পাস করে গোল করে ওইটা তুই কবার পারিস, নেইমার কি করে গোল করলো সেইটা কবার পারিস, আর শালার বেটা শালা মসজিদের আজান দেয় তুই এত মাস লাগে। এই এই সুটটা গুলো বেশি পাগলা হয়ে গেছে, ভালো করে শোন। গোসল করবো না উজু করবো, কোনটা করবো কর, কারণ এখন দুটাই বলে করবে। তো এখন অজু করে মসজিদে নিয়ে গেছে, বাবা সুন্নত পড়ে বেটা সুন্নত পড়ে কাতার রেখে যায় আমার কাছে খাড়া হয়। বাপ বেটা কাতার বদ্ধ হয়ে নামাজ পড়ছে, ফেরেশতা কয় আল্লাহ বাপ বেটা একসঙ্গে নামাজ পড়লো খবর কি? আল্লাহ কয় বেটা যতই আর্জেন্টিনার খেলা দেখুক রে, ইহুদি খ্রিস্টানের খেলা দেখলে কি হবে, বাবার সঙ্গে জামাতে নামাজ পড়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বাপ বেটা দুটাই জান্নাতি। এটা হচ্ছে মুসল্লি কালেকশন। ধরে কোন কথা ঠিক না? তাহলে বুড়া চুলা ভাঙ্গা চুলালে হবে না, লাতি লুত তুলিয়া দাদা আসা লাগবে। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা ডাকতে বলে স্বামী গো, এই দুনিয়ার সবচাইতে সত্য কথা হলো আসলে যাইতে হবে। জোরে কোন আসলে যাইতে হবে। ওগো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমি রাতের বেলা মরে যাব আর দিনের বেলা কবর দিবেন, তাহলে আমার পর্দার খেলাপ হয়ে যাবে। রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর নাই। গোটা জান্নাতুল বাগে হযরত আলী দৌড়ায় বলে এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা গেল কোন জায়গায়? আল্লাহর বলে আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য আমার ওয়াজ শেষ। মায়েরা আপনারা যখন বেদার হন না, আপনাকে 1 নম্বর ওয়াজ হলো পর্দা। ধরে বলেন নাম কি? মায়েরা যদি পর্দার মধ্যে থাকে, ওই পর্দার মধ্যে মায়েরা কোনোদিনও বলবি না আমি সিজার কর্ম, আমি সিজার কর্ম, এটা কোনোদিনও করি না। আজকাল বর্তমানে সিজার যারা করতেছে অধিকাংশ মেয়ের সিজার করতেছে মরদ ডাক্তার। কথা কর না কেন? কথা কর পারেন না আপনারা? একটা পর্দানিশী মা গিয়ে বল মরে আদাম রে, নর্মালে বাচ্চা নেব, সিজার করবো না। এই যে সামনে গুলা বসে আছে বুঝলেন, এত পেঁচাল পাঠতেছে কি জন্যে? না না সবগুলা লয় আছে, সিজার বলবেন আপনি।
দেখবেন বড় ডাক্তার, যত বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে, তাদের বাচ্চা কোনোদিন সিজার করে বইয়ের হয় না। কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। এই জন্য বড় ডাক্তারের সন্তান সিজার লাগে না, বইয়ের সিজার লাগে না। 2 নম্বর হচ্ছে মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ওরা পরের বাড়িতে পড়ায়, নিজের বাড়িতে হয় না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শয়তান হাতে কে মুরিদ হবে? আপনি খোঁজলে দেখবেন একটা পীরের বউ মুরিদ হয় না। তাহলে কয়টা কথা বললাম? 1 নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। সিজার করলে সন্তান হওয়ার আগেই সন্তানকে পেট কেটে বার করে। ওই সন্তান দুনিয়াতে আসার পরে যখন কান্দাকান্দি করে, দোয়া দরুদ দেওয়ার কান্না থামে না, মোবাইল চালু করে কান্না থামান লাগে, জোরে কোন ঠিক না? ওই খাবার বোঝা খায় না, মোবাইল চালু করে দিলে তারপরে খায়। এরা হলো সিজার করা, জোরে কোন কি করা? এই সিজার করবে না পর্দানিশী মা। আমার মায়েরা যারা পর্দায় আছেন গো, নরমালে বাচ্চা নেবেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন, ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এখন চলে আসি আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলতেছেন মুমিন কারা, মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? পাইকারি হারে সবাই কিন্তু মুমিন না। মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির, ভাই এই কোরআনের আয়াতে তাফসীর শুরু হয়ে গেছে, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে। বর্তমানে জিকির করলে শরীর কাঁপে না অন্তর কাঁপে? আপনাকে এলাকার জাকের বাটি নাই? এখানে আল্লাহ কি বলতেছেন? ওয়াজিলাত কুলুবুহুম, এমন একটা জিকির আল্লাহর কোরআন, যেই জিকিরে অন্তরের মধ্যে প্রশান্তি হয়, অন্তরের মধ্যে তড়পড়ানি হয়। আর এখন বাংলাদেশের জাকের পাটি জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, মারতেছে না, মনে হয় ইয়া টানতেছে। আয় হায়, আবার 2-1টা পীর সাহেবের এলাকা ইয়া দেখলাম, জিকির করতে করতে মুড়ি দৌড়ে যায়, পীর ওপারে ফেলে দেয়। খালি ন্যাংগটি পড়া না থাকলে পীর ন্যাংটা হয়ে যেত, তোর এখন কথা ঠিক কিনা? হায় হায়, আবার 2-1টা দিকে জিকিরের ঠেলার ভাইরে এরকম খুঁটি বয়া বয়া সামিয়ানার উপর চলে যাচ্ছে। আয় হায়, আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন এমন একটা জিকির, যেই জিকিরের কারণে তোমার অন্তরে প্রশান্তি তড়পড়ানো শুরু হবে। তুমি নিয়ত করবে এই দুনিয়াতে যদি চলি বলি একমাত্র কোরআন অনুযায়ী চলবো, দরকার হয় কোরআনের আইন, কোরআনের দল করতে গেলে মরণ হয়ে গেলে মরে যাব, তারপরে আল্লাহর কোরআন ছাড়বো। আজকে সেই নিয়ত আছে। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা, এই হাদিসটা ভালো করে শোনেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। এই কোরআনের দল কোরআনের আন্দোলন করে আর নিয়ত করে বাংলাদেশে কোনো একদিন কোরআনের আইন দিয়ে চলবে, এই নিয়তে ইসলামে আন্দোলন করে। তাদের নিয়ত আছে আজ না হোক আগামীকালে একদিন না একদিন বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই নিয়তে যারা দল করে কার? আল্লাহ বলতেছে ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, এই কোরআনের আন্দোলন করার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, এই কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে। তাদের ঈমানটা বলবে আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, যাওয়ার জন্যে। ভাই শোনেন, আমি বেশি রাত করবো না, তো গরমের দিন তাড়াতাড়ি শেষ করবো, একটু মনোযোগ দিয়ে শেষ কথাগুলো না শুনতে বুঝতে পারবেন না। আপনারা বলেন তো, যেখানে থাকতে পারবো না সেটার দিকে আমাকে নজর বেশি, না যেখানে যাওয়া লাগবে সেদিকে আমাকে নজর বেশি?
নজর বেশি। আপনি খেলে এইরকম। এখন বলে কি দেখতে তোর ভাই, 5 তলার ভিত দিছি রে, 3 তলা হচ্ছে ভাই, 4 তলার জন্য রড বার করে থুছি। এইদিকে হয়ে দেখলে এই কান্দের ফেরেস্তা ব্যবহার হয়, আর এই দিকে হয়ে দেখলে এই ব্যবহার হয়। রে কি দেখিস রে, আমাকে লাগতিস রে, ঠাসি লাগতিস রে, কে রে ঘাড় কাজ করে ওপর দিকে কি দেখিস রে পাগলা, ওপর দিকে না দেখা নিচের দিকে তাকা দেখি। নিচের দিকে নিচের দিকে আপনার বলেন তো, বাংলাদেশের দোতলা কোনোদিন কবর দেখছেন? দোতলা কবর কথা কর না কেন? দোতলা কবর পৃথিবীতে আছে। আমি শ্রেষ্ঠ 2টা গোরস্থানে বারবার গেছি, একটা হলো জান্নাতুল বাকি, একটা জান্নাতুল মাওয়া, যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, দাফন হচ্ছে, তারপরেও 2 তলা 3 তলা 4 তলা করেনি। তাহলে যেখানে যাওয়ার পরে 50,000 বছর কমপক্ষে থাকা লাগবে, সেটাই 1 তলা রে, তাও 19 তলা। আর আমরা 19 তলা গ্যারেজ করছি, 19 তলা গ্যারেজ। তুই কোন তলা থাকিস? 5 তলা। 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, পৌষ মাসে ওরে তা মানে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাই কে? কান্দের ফেরেস্তা বলতেছে আল্লাহ, বলা লাগবে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু আহইয়া না কয় কি করলো, আমার বাড়ি ঘর আমাকে নামাই কে? আল্লাহ কে ঠিক আছে থাক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে কোন কি কম্প, 40 সেকেন্ডের ভাইরে, 40 সেকেন্ড। খালি 2বার বিল্ডিং খালি কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, আর ল্যাপের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা ওই পরারই টাইম পাই, ওই ন্যাংটা হয়ে নামছে। ধরে কোন কি হয়ে নামছে? তো ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ কয় জনগণ যখন নামাবার পারবি না, আমার নামান হলো ন্যাংটা করে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? আপনারা কি বলতেছেন? উঠছে দেখে আল্লাহর নামাবি না, কথা কন না কেন? নামাবি না। তুমি সিঁড়ি বয়ে আনা উঠতে পারো না, লিফট দিয়ে উঠো। তুমি 20 তলা যাওয়ার 40 তলা যাও, তোমাকে নামতে হবে। জোরে কোন কথা, ঠিক না? তুমি 3 তলা বানাও, আর 4 তলা বানাও, আর 7 তলা বানাও, তোমাকে কবরে যাওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক না? এই সত্য কথা বিশ্বাস আমরা করতে পারি না। যদি ওই কথা বিশ্বাস করি যে আসলে যাইতে হবে, যে কোনো সময় যাওয়া লাগবে, তাহলে আমাদের চাল চরিত্র ওই কাফের বেঈমানদের মতো হতো না, আমাদের চাল চরিত্র হলো মুসলমানের মতো। জোরে কোন কথা, ঠিক না? যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় আমরা একমাত্র ভরসা করব কার উপর? বৃষ্টি হলেই যে ঝড় হবে, তাই বৃষ্টি হলেই ঝড় হবে? আপনারা বলেন তো, এর আগে কোনোদিন বৈশাখ মাসে বৃষ্টির জন্য এত দোয়া হচ্ছে? কথা কন না কেন ভাই? আমি তো আমার 39 বছরে ওয়াজের বয়সে দেখিনি যে বৃষ্টির জন্য প্রত্যেক জেলায় জেলায় নামাজ। তারপরে যখন বৃষ্টি হচ্ছিল না, তখন আমাকে দিয়ে করছিল, হুজুর আপনার বিরুদ্ধে আর কাম হবি না হুজুর। আমরা তখন আর শরমে মানুষ কিছুই করতে পারি না, গুনগুন করে আমি আরবি দিয়ে বৃষ্টির দোয়া করি। শোনেন, এই যে নামাজ হচ্ছে, দোয়া হচ্ছে দেখে একবার বৈশাখ মাসে যে বৃষ্টিটা হলো আপনাকে এলাকা, আপনারা বলেন তো বৃষ্টি হচ্ছে না ঝড় হচ্ছে? কথা কর না কেন? কোনো ঝড় আছে? এইটা দোয়া কবুলের লক্ষণ রে পাগলারা। এর আগে বৈশাখ মাসে ম্যাক করলে আগে বাতাস হবি, ঝড় হবি, আম ফালাবি, আমের ডাল ভাঙবি, তারপরে পাথর হবি, তারপরে বৃষ্টি হবি। জোরে কথা কন না কেন? এ বছর কোনো ঝড় আছে? বৈশাখ মাসের কয়দিন আছে? আমি মনে করেন সেদিন মহাস্থানে যে কামটা হলো, বুঝলেন, ওই বৈশাখের শেষ বৃহস্পতিবার আমি সেই রাত্রে ওয়াজ করি, আল্লাহ আজকের রাত তো মহাস্থানে সেই কাম হচ্ছে, আমি সিরাজগঞ্জে ওয়াজ করতেছি। আল্লাহ দেখ, আল্লাহ তুমি গজব দেখ না আল্লাহ। হাই হাই শুনলাম কয়েক মন বলে গাঁজা খাসে রে। সুলতান বলকি মহীশূর পরশুরামের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করলো, আর মহীশূরের পাটাগুলা যায় এখন কি করতেছে? গাঁজা খায়। আল্লাহ তারপর আমাদেরকে ঝড় দেয়নি, আমাদেরকে কোনো গজব দেয়নি। আজকে শুকরিয়া তান আল্লাহর ঘর মসজিদে,
আপনাদের কাছে রুমাল যাবে, ব্যাগ যাবে। শুকরিয়াতান, যে কোনো বিপদ আপদ মুসিবত আল্লাহ দেয় না। সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। এই জন্য আপনাদের কাছে রুমাল এবং ব্যাগ যাবে। মন খুশি করে যার যা ইচ্ছা আল্লাহর ঘরে আপনারা দান করবেন। রাজি আছেন? আপনাদের কাছে ব্যাগ গেলে, রুমাল গেলে কারা কারা একটা টাকাও দিবেন না? আছে কেন? সবাই দিবেন? মাশাআল্লাহ। তাহলে এই ব্যাগ পার্টিরা তোমরা ভিতরে যাও, আর এখানে 1000, 2000, 5000, 10,000 কেউ যতক্ষণ ব্যাগ আদায় করতে সময় লাগবে ঠিক ওই সময় পর্যন্ত আমি টেবিল আদায় করব। আর আপনারা যারা উঠবেন না 10 টাকা, 20 টাকা, 50, 100 দিবেন। আপনার কাছে ব্যাগ যাবে, ইনশাল্লাহ আপনারা দিয়ে দিবেন আল্লাহর রাস্তায়। ব্যাগ আলার ভাইদেরকে বলতেছি আর দেরি করো না, ভিতরে নেমে যাও। আর আপনাদের মধ্যে কেউ যদি থাকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, তারা যদি কয় না হুজুর আমরা ব্যাগের মধ্যে আসলে তারকে দান ব্যাগের মধ্যে মানাবেও না, আমি তাদেরকে তেজের উপরে ডাকতেছি। বেশি বিরক্ত করা যাবে না, কারণ দীর্ঘ সময় এখন বাজতেছে 12টা 10। আমি উঠছি 10টা-10:15, এখন বাজতেছে 12টা 10। দীর্ঘ সময় আলোচনা করার পর, আদায়ের পরে আমার বাকি কথাটা বলে আপনাদের নিয়ে আমি আল্লাহর কাছে মোনাজাত করতে চাই। ভাইজান, ও মুরব্বী ওঠেন না বাবা, এখন ওঠে কেন? বসেন বসেন। তাবারকা আছে? মাশাআল্লাহ, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। মাশাআল্লাহ, হ্যাঁ তাবারকের ব্যবস্থা আছে। এই ব্যাগ পাঠিয়ে নামে না কেন? এই কামটা তো তাড়াতাড়ি করা লাগবে। নামছে? হ্যাঁ, কিসের ব্যাগ নিছে এটা রে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লাও দেন দেন, সবাই দেন। আর এখানে আরো 2 জন অতিথি এসেছেন, 3 জন, আরো 3 জন এসেছেন। তারা কোথায়? আচ্ছা, আমাদের সামনে আপনাদের নির্বাচন আছে, তো এই জন্য অতিথিগুলোকে কিছু বেশি কিছু না, তারা শুধু সালাম বিনিময় করবেন। 3 জন অতিথি এসেছেন, তারা এই ফাঁকে কিছু কথা বলুক, আপনারা শোনেন আর এই ব্যাগের মধ্যে দিয়ে দেন। আর টেজে যদি কেউ আপনারা দেন, হ্যাঁ টেজে যদি আপনারা কেউ দেন 10,000, 20,000, 5,000, 1,000, 2,000, তাহলে নিয়ে আসেন। আপনারা তো আদায় করছেন ইনশাল্লাহ। তারপরেও যদি কেউ বাকি থাকে যে না আমরা হুজুরের হাতে দেবো মসজিদের জন্য, তাহলে এখানে এসে দিতে পারেন।